ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব রাজু আহমেদ রাজা ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সম্পাদক ফরাজ ভাই আপনার সঙ্গে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত কথা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে টেবিল টু শুতে অ্যাটেন্ড করার জন্য। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি রাজা ভাই, ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর। আপনি যে ম্যানেজিং ডিরেক্টর আছেন এবং আপনি সাবেক সভাপতিও ছিলেন আমার জানা মতে। আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার চ্যানেলকে। আসলে আমি রিসেন্টলি যে নির্বাচন হয়েছে তাতে আমি সাধারণ সম্পাদকের পদে ছিলাম। আচ্ছা। এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ইয়েস আছি। আই নো। তো এখানে মার্কেটের আমরা এই মহিপুর মৎস্যবন্দর যা বাংলাদেশের মধ্যে একটা সুনামের সাথে মার্কেটটা আমরা পরিচালিত করি। যেমন 65 দিনের যেটা আমরা এখন বর্তমানে 58 দিনের যে অবরোধ এবং 22 দিনের অবরোধ, একমাত্র মহিপুর যেখানে কোনো মাছ ধরা চলে না, মাছ ধরা বন্ধ। এটা সরকারের সর্বোত্তম সহযোগিতা আমরা করে থাকি। কিন্তু বাংলাদেশ আমাদের জলসীমানায়, তো বিগত দিনে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এসে আমাদের সময় এটা থেকে আমরা বেশ এই মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদের মেনে নিতে হয়, আর আমরা মানার চেষ্টা করি। তার মধ্যে আরো দুষ্কৃত লোক থাকে যেটা হয়, যেমন কিছুদিন আপনারা দেখলেন যে আমাদের মহাসড়কে কোস্ট গার্ড, নৌ পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে কিছু কিছু মাছ ধরে। এই অপরাধীর সংখ্যা কিন্তু থাকবে, একদম নির্মূল হবে না। এই তাদের জন্য কিন্তু আমরা যারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করছি তাদের জন্য আমরা একটু হয়রানি করি। যেমনটা হোক, 100 কক্সের মাছ একটা গাড়ি দিতে যায় যেখানে 2 কক্সের 5 কক্সের টাটকা মাছ থাকতে পারে, কিন্তু আর বাকি 95 কক্সের নিয়ে কিন্তু সন্তুষ্ট তাদেরকে রাফানা রাস্তায়, এইগুলো আমাদের ব্যবসায়ীদের জন্য কষ্ট। আপনি টক শোতে অ্যাটেন্ড করার জন্য রাজা ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর মূল যে পয়েন্টটা তুলে ধরেছেন, আমরা কিন্তু এমডিজি গোলটা করেছি, এখন এসডিজি গোলের মধ্যে আছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আপনি যে কথাটা বললেন যে অপারেন্স করছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না। আমরা তাদেরকে ভ্রাম্যমাণ আদালত ফেলে ম্যাজিস্ট্রেট দিয়ে ইউনুস স্যার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট স্যারকে নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে এসে তাদেরকে ধরে নিয়ে যাব। তারা হচ্ছে প্রতারক, এক প্রকার দালাল চক্র, এক প্রকার সিন্ডিকেট। তো আপনার কথাটা তুলে ধরার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে বাজারজাত এবং ব্যবসা পজিশন কেমন আছে আমার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রাজা সাহেব? এখন বর্তমান বাজার যে হারে এই কিন্তু মাছ ছিল, এই যে রিসেন্টলি মাত্র 1 সপ্তাহ ধরে মোটামুটি ইলিশের সমাগম হয়েছে, আপনি দেখছেন যে মার্কেটে আছেন, এরকম একটা অবস্থানে আমাদের ছিল না। একদম ইলিশ শূন্য হয়ে গেছে। এই মাঝখান থেকে এখন আসার পরে জেলেদের মধ্যে হাসি, আমরা যারা এই ব্যবসার সাথে আছি আমাদের মধ্যে হাসি, এই যে মাছ উঠতেছে, এটা কিনা আয় বাণিজ্য যাই হোক না কেন, কিন্তু এই যে আমাদের কর্মস্থলগুলো আমাদের ভরপুর, আমাদের আলহামদুলিল্লাহ ভালো। আর মাছ যখন সাগর হবে তখন বাজার একটু কমবে, সাধারণ ক্রেতা ভোক্তারা এটা একটু তার রাজা ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার এই গানটি আজকের দিনে আমরা একটু উৎসর্গ করে দিয়ে গেলাম। শুধু আপনি ভারপ্রাপ্ত সভাপতি নয়, আপনি কিন্তু একজন মানব
সেবা করে যাচ্ছেন, যেটা আমি নিজ চোখে দেখে আল্লাহর ঘর মসজিদের দিকে আপনি থাকি। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল ব্রাইটনেস চ্যানেল থেকে আমি সম্পাদক পরাজয় আপনার সঙ্গে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আমাদের সঙ্গে আছি। আরেকটা জিনিস, যে জিনিসটা আপনি বললেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেসাজ রাজা ফিলিং স্টেশন, মেসাজ মুন ওয়েল স্টেশন, মেসাজ মুন ট্রেডার্স, ইউ আর দ্য ফাউন্ডার অফ চেয়ারম্যান। আপনার ওই ব্যবসাগুলি কেমন? আমার ব্যবসা বাণিজ্য এখানে যখন সাগরের মাছ হয় তখন ট্রলারের যাতায়াত যখন বেড়ে যায় তখন আমার এই ফিলিং স্টেশনের ব্যবসাটা ভালো হয়। আমার যখন মাছ হয় তখন আমার মুন ট্রেডার্সেরও মাছের আমদানি হয়, আমি কিছু না কিছু ভাগের অনুযায়ী আমি পাই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমার ব্যবসা খুব সুনামের সাথে চলে। এই রাস্তায় পটুয়াখালী বিভাগের ভিতরে যতগুলো পেট্রোল পাম্প আছে তার ভিতরে আমি প্রশংসার মাধ্যমে আমি ব্যবসা করতেছি। তার ওজনে কম দেই না এবং আমার যদিও সরকারি নীতিমালা দেখেই আমার ব্যবসা করতে হবে। ব্যবসার পার্সেন্টেজটা যদি কম হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত পাইছি। পার্শ্বদ দার্শনিক রাষ্ট্রিক হয়ে আছেন। এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। এক হচ্ছে ডিউটি টু আস গড, যেটা আমি নিজ চোখে দেখে আসছি যে আল্লাহ তাআলার কাজ আপনি করছেন। ডিউটি টু আস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধা করতে করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। আমি সেলুট জানাচ্ছি আপনার মাকে, গর্ভবতী মা, যে প্যারেন্টস থেকে আপনি আসছেন একজন আলোকিত ব্যক্তি হিসাবে। রাষ্ট্রিক তার ৩য় নম্বর উক্তির মধ্যে বলেছেন, ডিউটি টু আস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ। আমার নিজ চোখে আমি দেখে গেলাম যে মানব সেবা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার অভিজ্ঞতা ফাউন্ডার অফ চেয়ারম্যান এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক আপনি সাধারণ সম্পাদক ছিলেন। আমি সাক্ষাৎকার টেবিল টকশো শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। রাজা ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনি স্বপ্ন কি আছে? আমাদের স্বপ্ন বিশেষ করে মার্কেট, যেমন আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আমার একটা আবেদন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এখন এই যে আমাদের এই নদীটা এটা খনন ভিউয়ার্স, আমি আরেকটু জিনিসটা একটু জানতে চাচ্ছি। আপনি সরকারের কাছে আপনি চেয়েছেন, আমরা সাংবাদিকের কলম এবং ক্যামেরায় কোনোদিন কারো কিছু মানদণ্ড করে না। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির গর্ব। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কিছু দালাল চক্র, কিছু প্রতারক চক্র থাকে। আমাদের ইউনূস স্যার আছে, প্রেসিডেন্ট স্যার আছে, জেলা প্রশাসক সাহেব আছেন, থানায় কর্মকর্তা আছে, ওনারা আপনাদেরকে কেমন হেল্প করে? হ্যাঁ, আমরা যখন যেভাবে সহযোগিতা চাই, অন্তত বর্তমান এই যে রিসেন্টলি বর্তমান যিনি গৃহনা মহোদয় আছেন এবং মানে মুহূর্তে যেটা আমরা যখন যেভাবে সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করি। আমরা জেলা প্রশাসক এসিডেন্ট ইউনূস স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি শতভাগ স্থাপন দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার দেখা আলোকিত কিংবদন্তি বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি প্লাস ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার অফ চেয়ারম্যান, আজ রাত ৯টা ১৫ মিনিটে আমার ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আপনার টকশোটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আমাদের সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে